আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর তোমরা নিশ্চয়ই সবাই শিব পুজো করছো। আর শিব পুজো করার সাথে সাথে দুপুরে আজকে কে কী খেলে, লুচি ভাত নাকি সাবু? আমি কি খেলাম দাঁড়াও বলছি, চলো শুরু থেকে শুরু করা যাক। হাই, আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে কিন্তু সোমবার, কালকে রোববার ছিল। আর তোমরা তো আমার মিনি ব্লগে দেখেছো আমি এই বাড়িতে এসেছি। আজকে 21শে জুলাই। রাস্তাঘাটে খুব যানজট হবে অ্যাকচুয়ালি, সবাই নিশ্চয়ই জানো কেন, কারণ কি আমি আর সেটা বলছি না। তো সেই কারণে আমরা অনেকেই যারা দূরে থাকি তারা ওয়ার্ক ফ্রম হোম পেয়েছি আজকে। সো যেহেতু ওয়ার্ক ফ্রম হোম মানে বাড়িতে আছি, সো ভাবলাম একটা ব্লগ করি আজকে। কালকে রোববার ছিল, অনেকদিন বাদে একটা ছুটি পেয়েছিলাম, এত ল্যাদ লাগছিল যার জন্য আর ব্লগ কিছু করিনি। পুরো খেয়ে দিয়ে ঘুম, কালকে সারাদিন ভালো মতো ঘুমিয়েছি আর কিচ্ছু করিনি। সো আমি এর জন্য কালকে কোনো ব্লগ করিনি। আজকেও ভেবেছিলাম কোনো ব্লগ হয়তো করবো না, কারণ বাবা করলে মিনি ব্লগ করবো, বাট হট করে শুনলাম যে ওয়ার্ক ফ্রম হোম পাচ্ছি। সো যেহেতু আমি ওয়ার্ক ফ্রম হোম পাচ্ছি তাই জন্য আমি ভাবলাম চলো তোমাদের সাথে আজকে দিনটা শেয়ার করি। সো এখন প্রায় 11টা বাজতে যায়, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এক্ষুনি আমাকে কাজও স্টার্ট করতে হবে অফিসে। সো খুব সাধারণত শ্রাবণ মাসের সোমবারগুলোতে আমাদের বাড়িতে নিরামিষই হয়। সো যেহেতু আজকেও নিরামিষ, তাই সকালবেলা কি খাবো করে আমি আর বোন মিলে ভাবলাম চা দিয়ে এই পাউরুটিটা খাই। মা সকালবেলায় এই পাড়ার দোকান থেকে এই পাউরুটিটা এনে রেখেছিল। মা তো আজকে এখন কিছু খাবে না, কারণ পুজো করে তারপর খাবে। সো আমি আর বোন একলা কী খাবো, দুজনকেই কাজে বসতে হবে, তাই ভাবলাম একটু পাউরুটি আর চা খেয়ে নিই। আর তাই জন্য এটা সেঁকে নিচ্ছি, আর দুজনে মিলে সেটা খেয়েই যার যার কাজে বসে যাব। আর আজকে জানো তো অফিস যাবো বলে মা আমাকে রুটি আর আলু ভাজা করে দিত, সেটা কেটেও নিয়েছিল। আমিও রেডি হতে যাচ্ছিলাম, তখনই জানলাম যে আজকে যেতে হবে না। সো আলু ভাজাটা বেকার পড়ে নষ্ট হচ্ছে। আর আজকে কিন্তু বাইরে বেশ ভালোই রোদ উঠেছে, মানে অনেক দিন বৃষ্টির পর বেশ রোদ ঝলমলে ওয়েদার। তাই ভাবলাম কাজে বসার আগে ওই আনারস গাছটা দেখে আসি, যেটা বসিয়েছিলাম। তোমাদেরকে আমি মিনি ব্লগে দেখিয়েছিলাম যে আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আনারস গাছ বসিয়েছি। আমার না দেখে মনে হচ্ছে গাছটা যেন বেঁচে গেছে, জানি না কি হবে, একবার দেখিয়ে দিলাম, আমিও দেখে নিলাম। চলো এবার অনেক ঘোরাঘুরি হয়েছে, যাই এবার ঘরে। এই দেখো তোমরা তো সবাই জানো আজকে শ্রাবণের সোমবার। আর এই যে ভক্ত কাচের চুড়ি পড়েছে, ভালো লাগছে দেখি। না কাটবে না, বাট এই সামনের এই দুটো পড়েছে, কারণ এইখানটা না কাচের চুড়িটা ঠিক আমার ভয় লাগছে যদি লেগে ফট করে ভেঙে যায়। বাট একটা পর, তাহলে সবুজটা পর, এই ব্ল্যাকটা পরিস না, অড লাগছে না। একসাথে কর, ঠিক লাগছে। তো তোমরাও কি পরেছো কাচের চুড়ি? আমার পরা হয়নি, আমি পরিনি, যেহেতু আমি অফিস যাই তো কাচের চুড়ি পরে ওরকম সেফ লাগে না আমার যাওয়া। অ্যাজ এ বাঙালি আমার ফিল হয় যে শাখা পলাটা পরি, ওটাই আমাদের যেহেতু কালচার। তো শাখা পলা পরলেই হবে, আর আলাদা করে কাচের চুড়ি পরার প্রয়োজন আছে আমার, এটা ফিল হয় না। একবার বেনারসে গেছিলাম, মানে একবার কি আগের বাড়ি বেনারসে গেছিলাম, যেহেতু ওটা মহাদেব নগরী, তো ওখানে প্রচুর সব জায়গায় সবুজ কাচের চুড়ি বিক্রি হচ্ছিল, তো আমার খুব ইচ্ছা হচ্ছিল, সো আমি কিনে পরেছিলাম। তারপরে আর পড়া হয় না, মানে শ্রাবণ মাসে পার্টিকুলারলি কাচের চুড়ি পরবো সেটা আমার কোনোবারই হয় না। আমি আর বোন কাজ করছিলাম, আমি আমার ল্যাপটপে, আর বোনের কাজ করছিল। আর মা এখন স্নান টান করে নিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশেই না দুটো শিব মন্দির আছে, আর সেখানেরই একটা মন্দিরে মা জল ঢালতে যাচ্ছে, স্নান টান করে নিয়েছে তাই জন্য। আর এই থালাটা না আমি সবার জন্য পুরীর থেকে নিয়ে এসেছিলাম, সবাইকে দিয়েছি, মাকেও এই থালাটা দিয়েছিলাম। সো মা আজকে বললো দাঁড়া তোর থালাটা উদ্বোধন করে দিই, শিব বাবার মাথায় জল ঢেলে, তাই সব গুছিয়ে এই থালায় করেই নিয়ে যাচ্ছে। আর আমি আর বোন কিন্তু সম্পূর্ণ দু ধরনের কাজ করি, মানে আমাদের দুই বোনের কাজের কোনো মিল নেই। আমি ধরো একটা জব করি, আমার কাজটা অফিসিয়াল টাইপের, আর বোন করে একটা বিজনেসের মতো, মানে ওর সাথে মেকআপ আর্টিস্ট, সাথে জুয়েলারি বিজনেস করে। সো দুজনে আলাদা ধরনের কাজ করি, কিন্তু আমরা কিন্তু খুব এনজয় করি, দুজনের কাজকে অ্যাপ্রিসিয়েট করি। আমাদের খুব ভালো লাগে যে আমরা দুজনে একই প্রফেশন চুজ করিনি। ভবিষ্যতে কি হবে জানি না, বাট এখন তো আমরা খুবই এনজয় করি। তো আমি আর বোন মিলে এতক্ষণ কাজবাজ করছিলাম। বোনকে দেখেছো সাজুগুজু করেছে, এই যে কুর্তিটার কাঁচা ছিল যেন, এটা পরেই জল ঢেলে এসছে। আর আমি এক্ষুনি স্নান করে উঠলাম, আমি যাবো এখন একটুখানি ঠাকুরকে নমস্কার করে। আমাদের ঠাকুর ঘর কিন্তু ওপরে, মানে দোতলায়। সো ওপরে আসতেই জানলা দিয়ে এত সুন্দর প্রকৃতিটা দেখতে পাচ্ছি, তারাও দেখায়। পরপর অনেক দিন বৃষ্টির পর বেশ সুন্দর রোদ উঠেছে না, এর জন্য এত ভালো লাগছে দেখতে। আজকে আমি জল ঢালবো না, আমি পরের সোমবার থেকেই শিবের মাথায় জল ঢালবো। আজকে জাস্ট আমি স্নান টান করে এখন ওপরে এসেছি ঠাকুর নমস্কার করব বলে। ঠাকুর নমস্কার করে আমি নিচে চলে যাব, কাজ আছে আবার। আর এই যে এই জিনিসটা তোমাদেরকে দেখাই, চলো
এটা নিশ্চয়ই দেখে তোমরা বুঝতেই পারছো, এটা অ্যাকচুয়ালি আমার বিয়ের সময় দেওয়া। এটা গোবরের একটা হয়, যেটা কিনা বিয়ের সময় সব বাড়িতেই দেয়, বাঙালি বাড়িতে। আমারটা কিন্তু এখনও পড়ে যায়নি, নর্মালি শুকিয়ে গেলে পড়ে যায়, বাট আমারটা পড়ে যায়নি, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই, এখনও রয়েছে। চলো এবার নিচে যাই আর খাওয়া দাওয়া করে নিই। আজকে কি কি খাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। আজকে আমাদের বাড়িতে কি কি হয়েছে বলো তো? গোবিন্দভোগ চালের ভাত, আর এই গোল গোলগুলো কিন্তু আলু সিদ্ধ নয়, এটা ডাল বেটে সিদ্ধ করা, আর তার সাথে রয়েছে ভেন্ডি সিদ্ধ। আমি কিন্তু প্রায় অনেক দিন বাদে এই খাবারটা খাবো। ছোটোবেলা খেতাম, মানে ছোটো না বড়োবেলাও খেয়েছি, বাট বিয়ের পরে ফার্স্ট আজকে খাবো এই খাবারটা। এই চল খাবি তো আয়। মটর ডালটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে, কিন্তু শিলনোড়ায় বাটতে হবে, কারণ মিক্সারে বাটলে ওটাতে যে জলটা লাগে সেই জলটা দিলে ডালটা এরম হবে না। একদম শুকনো করে মটর ডালটাকে ভালো করে বেটে নিয়ে শিলনোড়ায়, তারপর সেটাকে এমনভাবে মন্ড আকারে পাকাতে হবে যে একদম টাইট টাইট শক্ত হয়ে যায়, আর সেটাকেই ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। ভাত যখন হবে তখনই দিয়ে দিতে হবে, আর এতটাই শক্ত করতে হবে যাতে এটা গলে না যায়। সো এই সিদ্ধটাকে ভালো করে তেল লঙ্কা দিয়ে মেখে এটা খেতে যে কি ভালো লাগে এই সিদ্ধ ভাতে, সে কি বলবো। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আর অনেকে যারা খাও তারা তো জানোই। আর তার সাথে আজকে ছিল ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ। ছোটোবেলা যখন শ্রাবণ মাস মা করতো, সাথে আমার এক জেঠিমাও করতো, ওরা এই খাবারটা দুজনে মিলে খেত, আর আমি আর বোন শিবের মাথায় জল ঢালি আর না ঢালি এই খাবারটা ওদের সাথে খেতাম, কারণ আমাদের খুব ভালো লাগতো। আর লাস্টে একটু দুধ আর বাতাসা দিয়ে একটু ভাত খেতাম। এটা আমাদের জেঠিমাই মেনলি খাওয়াতো। আজকে এটা খেতে খেতে জেঠিমার কথা খুব মনে পড়ছে। এই খাবারটা সবাই ঘি দিয়ে খেয়েছে, খালি আমি একলা সর্ষের তেল দিয়ে খেয়েছি, কারণ আমি ঘি খেতেই পারি না। বাংলা বাঙালি বাংলাদেশের সঙ্গে শেষ পর্যন্ত গান তৈরি করা। আমি না সেই লাস্ট জামাই ষষ্ঠীর দিন শাড়ি পরেছিলাম, তারপরে একদিনও এমন কোনো সুযোগ হয়নি যে আমি একটু শাড়ি পরে সাজুগুজু করি। সো আজকে আমি যেহেতু হট করে ছুটি পেয়েছি একটা, আর ছুটি না, ওয়ার্ক ফ্রম হোম, ছুটি বললে পাপ লাগবে, যাই হোক পেয়েছি একটা, তাই জন্য ভাবলাম সন্ধেবেলা যখন ফ্রি আছি একটু সুন্দর করে শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে দুটো ফটো তুলি। আর যেহেতু আজকে শ্রাবণ মাসের সোমবার, পুজো পুজো একটা ব্যাপার থাকলে শাড়ি পরলে আরও বেশি ভালো লাগে, তো আমি সেই জন্যেই শাড়িটা পরেছি। কেমন লাগছে বলো আমাকে? উইদাউট এনি রিজন আমি শাড়ি পরেছি, কোনো কারণ নেই, বাস এমনি ইচ্ছা হলো, শাড়িটা ছিল সামনে তো ভাবলাম একটু পরি, আর কিছুই না। আর তার মধ্যে ফুলহাতা ব্লাউজ দিয়ে পরেছি, এবার গরম লাগবে খুব মারাত্মক, যেহেতু আজকে পুজোর দিন, তাই জন্যই ভাবলাম একটুখানি শাড়িটা পরি, তাই ওর জন্যই পরলাম, আর কিচ্ছু না। শাড়ি পরলে বাড়িতে বসে থাকতে খুব আজব লাগে, মনে হয় একটুখানি ঘুরে ঘাড়ে আসি, না হলে শাড়িটা পরা বেকার হয়ে গেল। আমি বাস এমনিই পরেছিলাম। আজকেই শাড়ি পরেছি, আর আজকেই অভির কাজ শেষ হতে প্রায় 9টা বেজে গেছে, এখন 9:30 বাজতে যায়। ও এখন এসছে, ওকে চা করে দিয়েছি, আর ফাইনালি বাড়িতে বসে থাকবো, তাই ওকে বললাম চল আমাকে একটু নিয়ে যায়। দেখো এখানে কিন্তু আমাকে বলছে না, কেন, কোথায় যাবি তুই, কোথায়, কিন্তু তাও জোর করে পটিয়ে পাটিয়ে নিয়ে বেরিয়েছি। কোথাও না, দেখো রাস্তাঘাট পুরো প্রায় খালি হয়ে গেছে, বাস বাইকটা নিয়ে একটু এদিক ওদিক ঘুরে খানিকক্ষণ বাইরের লোক দেখে, আমাকে লোক দেখতে পেলো না পেলো সেটা আর ম্যাটার করে না, কারণ কিছু করার নেই, কী বা করবো, বাইরে বেরিয়ে আজকে কিছু খেতেও পারবো না, কারণ নিরামিষ। সো তাই জন্য একটু ঘুরে বাড়িতে চলে এসেছি, আর ব্যাস এসে মাকে গল্প করছিলাম যে আমার কিছুই হলো না, একটা ভালো জায়গায় যেতেও পারলাম না, কিছু করতেও পারলাম না, ফটোও তুলতে পারলাম না, কারণ অনেক রাত হয়ে গেছে। সো এখন খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়বো, কালকে সকাল হলে আবার অফিস আছে, তো তোমাদের সাথে আবার পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা।